চারিদিকে ঢাকঢোল আর বাজছে সানাইয়ের সুর, উলুধ্বনি দিচ্ছেন শত শত নারীরা, পুরোহিত পাঠ করছেন মন্ত্র, পরিপাটি করে সাজানো হয়েছে বিয়ের আসর। এক পলক দেখার জন্য ভিড় করছেন অনেকেই। গায়ে হলুদ, আদি শ্রাদ্ধ, অধিবাস, বিয়ের আয়োজনে কোনো কিছুই যেন কমতি নেই। তবে এত কিছুর আয়োজন করা হয়েছে শুধুমাত্র একটি বট আর পাকুর গাছের বিয়েকে ঘিরে। সকাল থেকেই শুরু হয় এই বিয়ের কার্যক্রম, চলে রাত পর্যন্ত। বট পাকুরের বিয়েতে বট গাছকে কোণে আর পাকুর গাছকে বর হিসেবে সাজানো হয়। শাস্ত্র অনুযায়ী বিয়েতে কনের বাবা কন্যাদান করেন আর ছেলের বাবা উপস্থিত ছিলেন সেখানে। মন্ত্রপাঠের মাধ্যমে বিয়ের কাজ সম্পন্ন করেন পুরোহিত। উপস্থিত সকলের জন্য আয়োজন করা হয় সুস্বাদু নিরামিষ খাবারের। 12 ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া শেরপুরের পৌর এলাকায় থানার সংলগ্ন করতা নদীর তীরে হরিতলা কালীমাতা মন্দির প্রাঙ্গণে এই বট ও পাকুর গাছের বিয়ের আয়োজন করা হয়। বিগত কয়েক বছর আগে শহরের গোসাইপাড়া এলাকার রিনারানী দাস নামে এক ধর্মপ্রাণ মহিলা সন্তান না থাকায় গাছ দুইটিকে রোপণ করেন। নিজের সন্তানের মতো লালন পালন শুরু করেন। ইচ্ছে ছিল গাছ দুইটি বড় হলে তাদের বিয়ে দিবেন, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, গেল বছর পরলোক গমন করেন রিনারানী দাস। তার এই ইচ্ছেকে পূরণ করতে তার বোনেরা, তার স্বামী এবং পরিবারের সদস্যরা এই বট ও পাকুর গাছের বিয়ের আয়োজন করেন। অনেক স্বপ্ন ছিল, আর তার বোনের এই স্বপ্নটা আমরা সবাই মিলে পূর্ণ করলাম। তার বাচ্চা কাচ্চা ছিল না, এই বলে বোনের স্বপ্ন ছিল। 2টা গাছ লাগাইছে, লাগাই আজ তার বিয়ে সম্পূর্ণ হয়। বোনের আশাটা এখানে পূর্ণ করা হলো। বোনদের তো মারাই, তারা সব বাচ্চা নাই, ছেলে মেয়ে কেউ নেই। সে শখ করে এই গাছ বট পাকুড়ে গাছ গাছছিল। সব আর ওনার একটা শখ ছিল যে ছেলে মেয়ে বিয়ে দিয়ে যাবে। তার আগে তো মারা গেছে, সে পারেনি। আমরা সবাই আনন্দ করলাম, নাচ গান করলাম, দান পূজাও করা হচ্ছে, নাচ এবং শ্রাদ্ধ, হলুদ কটা, অধিবাস, যেভাবে একটা সাধারণ বিয়ে দেওয়া হয় ছেলে মেয়ের, সেভাবে বিয়ে দেওয়া হয়। এখানে এই বটপাকুর গাছের বিবাহ দিবে, দিন তারিখ করেছে মাঘ মাসের 2 তারিখ। এর আগে আমার মারা যায়। বইয়ের আশাটা পূরণ করি আমি, এই কারণে আমি এটা। যিনি গাছের বিয়ে দিল তিনি আমার বর্মা হন। তিনি মৃত, তার মানে শখ পূরণের জন্য আর কি গাছের বিয়েটা দাও। আমরা এই গাছের বিয়েতে অনেক মজা করতাম। আমাদের জীবনে আজকেই প্রথম দেখা, কোনোদিন আমি দেখি নাই। আমার মা বলছে গাছের বিয়ে দেওয়ার কথা, কিন্তু আমরা দেখি নাই। আজকে প্রথম দেখলাম, বেশ খুব আমরা আনন্দ করছি, সবাই মিলে খুব আনন্দ হচ্ছে। এইটুকু আমরা দেখলাম। এখানে বট পাকুর গাছ অথবা অশ্বত্থ গাছ বা আমলকি গাছের বিয়ের রীতি প্রচলিত আছে যুগ যুগ থেকে। এটি শুধুমাত্র বিয়ের আয়োজন নয়, এই বিয়ের উদ্দেশ্য বৃক্ষরাজদের রক্ষা ও প্রকৃতির প্রতি শ্রদ্ধা। প্রকৃতির প্রতি প্রেম বা শ্রদ্ধা থেকেই যুগ যুগ থেকে এমন আয়োজন করে থাকেন সনাতন ধর্মাবলম্বী তথা হিন্দুরা। আমরা দেখে আসছি প্রাচীনকাল থেকে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বিভিন্ন জায়গাতে বিভিন্ন বট গাছ বা পাইকুর গাছ বা আমলকি গাছ, অশ্বত্থ গাছ ইত্যাদি গাছ রোপণ করা হতো। তারা যাতে সব মানুষের যাতে উপকার হয় এবং মানুষ যাতে একে ধ্বংস না করে, সেই জন্য ধর্মরীতি থেকে প্রতিষ্ঠা সহ সামাজিক প্রথায় হয়তো তারা বিয়ে মনে করে, আসলে আদতে বিয়ে না, আসলে প্রতিষ্ঠা। এই বৃক্ষ প্রতিষ্ঠা করলে সেই ধর্ম অনুভূতির থেকে এই গাছটাকে কেউ ধ্বংস করে না, বিধায় অনেকে উপকৃত হয়, সিয়াপ্রাপ্ত হয়। এই রীতি অনুসরণ করেই সনাতন আসলে এই বিধানটা বের করছে, যাহা ধর্মেতে এর একটা ব্যাখ্যা বা পূর্ণ ব্যাখ্যা। যেমন আমরা অনেকেও দেখি যে বৈশাখ মাসে অশ্বত্থ বৃক্ষে জল দেওয়া, তুলসী বৃক্ষে জল দেওয়া, বিল্ব বৃক্ষে জল দেওয়া বা তাকে সংরক্ষণ করাই আসলে মূলত এর উদ্দেশ্য। এই উদ্দেশ্যকে পরিপূর্ণ করার জন্য তাদের আসলে যিনি আজকে এই বিবাহ কার্য বা প্রতিষ্ঠা কার্য সম্পূর্ণ করলেন, তার বহুদিনের শখ ছিল, সেই বা গাছটা রোপণ করেছিল। তার সন্তানাদি ছিল না, সে সন্তানের মতো গাছদের বড় করছে এবং অন্তে সে মারা গেছে। তার অতৃপ্ত ইচ্ছাটা তার স্বামী আজকে পূরণ করলো, যাতে তার মনোবাসনাটা পূর্ণ হয় এবং তাই উপরে থেকেও যাতে দেখতে পারে যে আসলে তার এই একটা অনুষ্ঠান খুব সুন্দরভাবে এবং ধুমধামের সাথে হয়েছে।